আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জোয়ার ভাটা। চাঁদের আকর্ষণী শক্তির প্রভাবে এবং অপেক্ষাকৃত কম মাত্রায় সূর্যের আকর্ষণী শক্তির প্রভাবে নিয়মিতভাবে দিনে দুবার পর্যায়ক্রমে সমুদ্রের জল এক জায়গায় ফুলে ওঠে, আবার এক জায়গায় নেমে যায়। চন্দ্র ও সূর্যের আকর্ষণে সমুদ্রের জলরাশির এই নিয়মিতভাবে ফুলে ওঠাকে বা জলস্ফীতিকে জোয়ার বলে, এবং সমুদ্রের জলরাশির নিয়মিতভাবে অবনমনকে ভাটা বলে। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে বলে জোয়ারের স্রোত পৃথিবীর গতির বিপরীত দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। জোয়ার ভাটা সৃষ্টির কারণ প্রধানত দুটি কারণে সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি হয়: চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তির প্রভাবে এবং কেন্দ্রাতিক বলের প্রভাবে। তো চাঁদ ও সূর্যের মহাকর্ষ বল কি না, মহাশূন্যে সমস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণের নাম মাধ্যাকর্ষণ বা মহাকর্ষণ। মহাকর্ষণের ফলে পৃথিবীতে যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, ঠিক একইভাবে চন্দ্র আবার পৃথিবীর চারিদিকে ঘোরে। মহাশূন্যে যে বস্তু যত বড়, তার আকর্ষণ ক্ষমতা তত বেশি। কিন্তু আবার দূরত্ব বাড়লে মহাকর্ষণের ক্ষমতা বহুগুণ কমে যায়। সূর্য এবং চন্দ্র উভয়েই পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু সূর্য চন্দ্রের থেকে অনেক বেশি বড় হওয়া সত্ত্বেও যেহেতু অনেক দূরে অবস্থান করছে, সেহেতু জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে সূর্যের আকর্ষণের তুলনায় চন্দ্রের আকর্ষণ বল বেশি কার্যকর হয়। সূর্যের ভর চন্দ্রের ভরের তুলনায় 2,60,00,000 গুণ বেশি হওয়া সত্ত্বেও সূর্য চন্দ্রের প্রায় 380 গুণ দূরে অবস্থিত। এই জন্য পৃথিবীর জলভাগের ওপর চন্দ্রের আকর্ষণী ক্ষমতা সূর্যের প্রায় দ্বিগুণ। ফলে পৃথিবীর তরল জলরাশি খুব সহজেই চন্দ্রের আকর্ষণী বলের প্রভাবে উত্তাল হয়ে সমুদ্রে জোয়ারের সৃষ্টি করে। পৃথিবীর জলরাশির পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় চন্দ্র সূর্যের আকর্ষণ প্রভাবিত স্থানের দিকে পৃথিবীর জলরাশি চলে যাওয়ায় কম আকর্ষণযুক্ত স্থানে ভাটার সৃষ্টি হয়। তো এর পরবর্তী যে কারণ জোয়ার ভাটা সৃষ্টির জন্য, সেটা হলো কেন্দ্রাতিক বলের প্রভাব। পৃথিবী তার অক্ষ বা মেরুদণ্ডের উপর দ্রুত বেগে আবর্তন করে, ফলে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে নিক্ষিপ্ত হবার প্রবল সম্ভাবনা তৈরি করে। একে বলা হয় কেন্দ্রাতিক শক্তি বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি নিক্ষিপ্ত হয়ে ফুলে ওঠে এবং জোয়ারের সৃষ্টি করে। চন্দ্রের দিকে যে জোয়ারের সৃষ্টি হয় সেটা মূলত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হয়ে থাকে, আর ঠিক তার বিপরীত দিকে যে জোয়ার হয় সেটা হয় কেন্দ্রাতিক বলের প্রভাবে, যার নাম হল গৌণ জোয়ার। মুখ্য জোয়ার। চন্দ্র পৃথিবীর চারিদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয় সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এক আকর্ষণে চারিদিক হতে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপ জোয়ারকে আমরা মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে থাকি। এবার গৌণ জোয়ার। না, চাঁদ পৃথিবীর যে পাশে অবস্থান করে তার ঠিক বিপরীত পাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এবং কেন্দ্রাতিক শক্তির ফলে এতে চারিদিক হতে জল ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে বা পরোক্ষ জোয়ার বলে। তো ভাটা কি না, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের স্থানে অধিক জলরাশি চলে যাওয়ায় তাদের মধ্যবর্তী সমকোণে অবস্থিত স্থানে জলরাশি কমে গিয়ে সমুদ্রের জলতল নেমে যায়, ফলে ওই দুই স্থানে ভাটার সৃষ্টি হয়। পৃথিবীতে প্রতিদিন যে একই সময় জোয়ার হয় তাও কিন্তু নয়।
চাঁদ তার কক্ষপথে 27.5 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। তাই পৃথিবীর একবার আবর্তনের সময়ে চাঁদ তার কক্ষপথে প্রায় 13 ডিগ্রি পথ এগিয়ে যায়। আমরা জানি কি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তো এই পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লেগে যায় 52 মিনিট। তাই পৃথিবীতে কোনো স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর ঠিক 24 ঘন্টা 52 মিনিট পর ওই স্থানে পুনরায় মুখ্য জোয়ার হয়। তো এই হিসাবে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় 12 ঘন্টা 26 মিনিট এবং প্রতিটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ের ব্যবধান হয়ে যায় 6 ঘন্টা 13 মিনিট। পৃথিবীতে জোয়ারের প্রবলতা সব সময় বা প্রতিদিন একইভাবে থাকে না। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য এক সরলরেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বলের প্রভাবে তীব্র জোয়ার সৃষ্টি হয়। তাকে তেজ কোটাল বা ভোড়া কোটাল বা ভোড়া জোয়ার বলে। দেখা যায় যে অমাবস্যা তিথিতে পৃথিবী একদিকে, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের প্রবলতা সবচেয়ে বেশি হয়ে থাকে। আবার কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পর সমকোণে থাকে। ফলে জলরাশি চন্দ্রের দিকে যেভাবে ফুলে ওঠে ঠিক তার 90 ডিগ্রি কোণে সূর্যের আকর্ষণেও সমুদ্রের জল ফুলে ওঠে। এভাবে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিপরীতে কাজ করে। ফলে সমুদ্র জলের জলরাশি বিশেষ ফুলে ওঠে না। এইভাবে সৃষ্ট জোয়ারকে মোড়া কোটাল বা মোড়া জোয়ার বলে। পৃথিবী যেমন সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রমণকালে কখনো সূর্যের কাছে চলে আসে এবং কখনো সূর্য থেকে দূরে চলে যায়, ঠিক একইভাবে চাঁদও পরিক্রমণের সময় পৃথিবীর কখনো কাছে চলে আসে আবার কখনো পৃথিবী থেকে দূরে চলে যায়। এই যখন চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বাধিক হয় 4,06,662 কিলোমিটার, এই অবস্থানকে বলা হয় অ্যাপোজি এবং সর্বনিম্ন দূরত্ব 3,56,509 কিলোমিটার, একে বলা হয় পেরিজি। পেরিজি অবস্থানে পৃথিবীপৃষ্ঠে জোয়ারের বেগ সর্বাধিক হয়। আবার এই জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে তাকে বলা হয় সিজিগি, সংযোগ অবস্থান। অমাবস্যা তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে অবস্থান করে বলে এই অবস্থানকে সংযোগ অবস্থান বলা হয়। এক্ষেত্রে জোয়ারের প্রবলতা হয় সব থেকে বেশি। প্রতিযোগ অবস্থান। পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের ঠিক মাঝখানে অবস্থান করে বলে এই অবস্থানকে বলা হয় প্রতিযোগ অবস্থান। এক্ষেত্রে জোয়ারের প্রবলতা সংযোগ অবস্থানের থেকে তুলনামূলক কম হয়। জোয়ার ভাটার ফলাফল। নদী উপকূলবর্তী অঞ্চল জোয়ার ভাটার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। জোয়ার ভাটার মাধ্যমে স্থলভাগের আবর্জনা নদীর মধ্য দিয়ে সমুদ্রে পড়ে, ফলে নদী আবর্জনামুক্ত ও পলিমুক্ত হয়ে থাকে। এছাড়াও জোয়ার ভাটার ফলে নদীতে সমুদ্রের মাছ প্রবেশ করে এবং মৎস্য শিল্প গড়ে ওঠে। জোয়ারের ফলে নদী মোহনায় পলি সঞ্চিত হতে পারে না এবং নদীর জল নির্মল থাকে, আবর্জনামুক্ত ও পরিষ্কার জল দেখতে পাওয়া যায়। জোয়ারের ফলে নদী খাতে এর গভীরতা বৃদ্ধি পায় এবং বড় বড় জাহাজগুলি নদীতে প্রবেশ করতে পারে। জোয়ারের জলকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ফলে পৃথিবীতে একটি অচিরাচরিত শক্তির বৃদ্ধি ভবিষ্যতে হতে পারে, যা বিদ্যুৎ ঘাটতিকে রোধ করবে। এবার আমরা জোয়ার ভাটার কিছু কুফল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই জোয়ারের জল অনেক সময় নদী মোহনার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে, ফলে নদীর গভীরতা কমিয়ে ফেলে। জোয়ারের ফলে
নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে যাওয়ায় জলসেচ ও পানের অযোগ্য হয়ে যায় এবং নদীতে জলস্ফীতি ঘটে। তার ফলে অনেক সময় নদী তীরের চাষাবাদ, বাড়িঘর এর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসে, ফলে নৌকাডুবি এবং প্রাণহানিরও সম্ভাবনা ঘটে। তো এরপর আমরা এই জোয়ার নিয়ে কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। প্রথমেই হলো বান ডাকা। সাধারণত বর্ষাকালে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটালের সময় চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের জল নদীর গতিপথে বিপরীত দিকে প্রবল বেগে প্রবাহিত হয়। ফলে যে একটা ব্যাপক জলোচ্ছ্বাস সহ ঢেউ নদী স্বগর্জনে প্রবাহিত স্রোতকেই বান ডাকা বলে। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে এই বান ডাকা আমরা দেখতে পাই। এরপর সারাসারির বান। বর্ষাকালে নদীতে ভরা জোয়ারের সময় নদীর গতিপথের বিপরীত দিক থেকে ভীষণ গর্জন করে যে প্রবল বান আসে তাকে সারাসারির বান বলে। বর্ষার সময় সাধারণত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত হুগলি নদীতে এমনিতেই জলপ্রবাহ খুব বেশি থাকে। এই সময় হুগলি নদীতে যে প্রবল বান আসে তার জন্য হুগলি নদীর জল প্রায় 7 থেকে 8 মিটার পর্যন্ত উঁচু হয়ে যায়। দুটি প্রাপ্তবয়স্ক ষাঁড়ের মধ্যে লড়াইয়ের সময় যে প্রবল গর্জন শোনা যায়, এই বান আসার সময়ও অনেকটা এই রকম আওয়াজ পাওয়া যায় বলে একে সারাসারির বান বলা হয়। এই জোয়ার ভাটা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমরা জানলাম। জোয়ার ভাটা কীভাবে হয়, কেন হয় বা এর প্রভাবই বা কী। তো এখন আমরা জোয়ার ভাটা সম্পর্কে কতকগুলি প্রশ্ন উত্তর জেনে নেব। তো প্রথম প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ মান সূর্য অপেক্ষা কত গুণ বেশি? তো সঠিক উত্তর 2.2 গুণ। ভূপৃষ্ঠের জলভাগে প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার কতবার হয়? সঠিক উত্তর হবে 2 বার। মোড়াকোটালে চন্দ্র ও সূর্যের পারস্পরিক অবস্থান কেমন থাকে? সঠিক উত্তর সমকোণে থাকে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান কেমন হয়? সঠিক উত্তর 90 ডিগ্রি কোণে। যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিপাদ স্থানে কি হয়? উত্তর হবে গৌণ জোয়ার। চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর সিজিগি। কোনো এক দিনে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান কত? উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। তো এইভাবে আমি এই প্রশ্নের উত্তরগুলিকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আর এই রকম ভিডিও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর নোটিফিকেশানটাকেও অন করে রাখতে পারো। তো ধন্যবাদ।